আরবাজ মাল্লিককে আমি বিয়ে করেছি টাকার লোভে, সামান্য কিছু ভিউজের জন্য আর কত মিথ্যা কথা বলছি। কি ব্যাপার বন্ধু, এত স্যামসাং করে আজ হচ্ছে কেন? তোমাদের রিয়া দিদি আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়ে সেখানে আমাকে যা ইচ্ছে তাই বলেছে। বড় ঝামেলা মনে হচ্ছে। যবে থেকে এই ফটোটা ভাইরাল হয়েছে তবে থেকে সবার মনে একটাই প্রশ্ন যে আমার কি আরবাজের সাথে সত্যিই বিয়ে হয়ে গেছে? হচ্ছে না প্রিয়, তোমরা দুজনে ধরা পড়ে যাচ্ছে বন্ধু। যবে থেকে এই ফটোটা ভাইরাল হয়েছে। ভাই না এনাকে চিনতে পারছো তো? সেই দাদু হসপিটাল। হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আসলে তোমরা তো সবাই জানো দাদু অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে হসপিটালে ভর্তি আছে। আর কিছুক্ষণ আগে খবর এলো দাদু নাকি ইমিডিয়েট হার্টের অপারেশন করতে। যতদূর আমি তোকে চিনি তুই তো এরকম কিছু করার মেয়ে নয়। যত দিন যাচ্ছে এরকম করছিস কেন? কেন আমি সেজে গুজে দাদুকে হসপিটালে দেখতে গেছিলাম। হ্যাঁ কেন? আমাদের সবার কোশ্চেন এটা, আমরা সবাই জানতে চাই কেন। গাইস আজকে আমি সত্যি তোমাদের কাছে সবকিছু ক্লিয়ার করছি। সত্যিটাই বল, মিথ্যা বললে আজ নয় কাল ঠিক ধরা পড়ে যাবি। সত্যিটাই বল। ওই ভিডিওটাও কিন্তু আমাকে বানাতে ও বাধ্য করেছিল। फैमिली देखिए वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे। যবে থেকে এই ফটোটা ভাইরাল হয়েছে। ছবি ভাইরাল হয় না, তোরা জোর জবরদস্তি ছবিটাকে ভাইরাল করার চেষ্টা করছিস। হচ্ছে না হচ্ছে না, আগে বল। আজকে তুই যতটুকু বা তোকে যতটুকু মানুষ চেনে পুরোটা কিন্তু আমার দয়াতে, আমার দয়াতে। ছোট ভাই ওরকম দয়া আমাকে একটু কর না ভাই, যাতে আমাকেও দুটো মানুষ চেনে। জুস পিলা দো। মানে পড়ে থাকিস তো ডায়মন্ড আর এক কোণের খালদারে, তুই আবার দয়া করবি? ঢের ঢের লুল্লা দেখেছি ভাই, বিশ্বাস কর, কিন্তু তোর মধ্যে এই লুল্লার চোদা আমি প্রথমবার দেখলাম। এই যে আজকে বড় বড় কথা বেরোচ্ছে না মুখ থেকে, ভুলে যাস না এই কথা বলাটা আমিই শিখিয়েছি। হ্যাঁ ছোটবেলায় তোর মা বাবা ওকে বোবা জন্ম দিয়েছিল, ছোট থেকে বোবা ছিল, বড় হতে তো তুই কথা শেখালি বল। দিনের পর দিন একটা মানুষের ভিডিও এডিট করে দেয়া, দিনের পর দিন একটা মানুষের ভিডিও টাইমে টাইমে পোস্ট করা, এত কিছুর পরেও সেই আইডি থেকে তুই আমাকে আনফলো করলি। বাহ বাহ। দিনের পর দিন একটা মানুষের ভিডিও এডিট করে দেওয়া, দিনের পর দিন একটা মানুষের ভিডিও শুট করে টাইম বাই টাইম পোস্ট করা, এগুলো তুই এতদিন বিনা স্বার্থে করেছিস? আমি বিশ্বাস করি না। না ভাই তুই আমাকে একটা কথা বলতে, বুকে এরকম ভাবে বুকে হাত দে, বুকে হাত দিয়ে একটা কথা বলছে না, আমার কোনো স্বার্থ ছিল না, আমি এমনি করে গেছি। তুই বুঝতে পারছিস নাকি? পাবলিক এখন খুব সিয়ানা হয়ে গেছে ভাই, একটু হাটকে কিছু ভাব, নইলে কমেন্ট বক্সে গালাগালি খিস্তি গিয়ে মরবি রে ভাই। जिस राह पे तुम चल रहे हो बेटा एक दिन पूरी तरह फंसोगे। দুটি খান এবং আরবাজ মাল্লিকের তো রিলেশন চলছিল, আমি কেন তাদের মাঝখানে ঢুকলাম? ভিউজ আসবে বলে, রিচটা আপ হবে বলে, ঠিক বললাম তো? এই ফটোটা নিয়ে নাটক করার আর দরকার নেই, কারণ পাবলিক সত্যিটা জানে। গত 2-3 বছর ধরে তোরা যে নাটকগুলো করে আসছিস, পাবলিক এইগুলো নিয়ে নিয়েছে, মানে তোর এই ফটো কেসটাকে যে নেওয়াতে চাইছিস পাবলিক নিয়ে নেবে। যতই হোক বাংলার অডিয়েন্স ভাই ভালো জিনিস কেউ দেখে না। আজকে যদি ভালো জিনিস বা ভালো কাজ কেউ দেখতো, তাহলে আমার এই কাজটা আর এই কাজটা বালের মতো ভিউজ আসতো না। কোথায় ইনস্টাগ্রামে বৌদি কাপড় তুলে কাপড় খুলে নাচছে, সেটা মিলিয়ন ভিউজ। কোথায় দাদু হসপিটালে ভর্তি বলে গেট রেডি উইথ মি বানাচ্ছে, সেইটা মিলিয়ন ভিউজ। ভালো কিছু কেউ দেখতে চায় না রে ভাই, বাংলার অডিয়েন্স তো আর কি কমু কি বলবো, যাই হোক। সব থেকে হাসি তো আমার পাচ্ছে তোর ওই কথাটাই যে তুই নাকি ছিলিসই না। এই দেখো এদিকে কিষানের বলছে আমি কিছু দেখি নে, আমি কিছু জানি না। খাও মা কসম। তোমরা যা দেখতেছো আমিও তাই দেখতেছি। তোমরা যেটা দেখতে পাচ্ছ আমিও সেম কিছু দেখছি। এদিকে পুরো বিয়ার ব্যাংকের ভিডিও শুটটাই মানে কিষানের ভিডিও বানিয়ে দিয়েছে। ভালো জিনিস কেউ দেখে না রে ভাই, রোজ রোজ কত ট্যালেন্ট কত প্রতিভা এইসব আলবাল চালদের জন্য ঢাকা পড়ে যাচ্ছে রে ভাই। একমত হলে কমেন্ট করো। যে আমাকে কিন্তু ভিউজের জন্য নিচে নামতে হয় না। তুই আর নাক নেড়ে কথা বলিস না, তোরা দুজনেই যে ভিউজের জন্য কতটা নিচে নামতে পারিস আমাদের সব জানা আছে। আর আমার পাশটা একটু ক্লিয়ার করে দেখি যে আমি কোনোদিনও ভিউজের জন্য এত নিচে নেমেছি কিনা। অত বড় মুখ করে বললো পাসটা ক্লিয়ার করে দেখতে, হাই বড় পাস ক্লিয়ার করে দেখতে গিয়ে দেখি দাদু হসপিটালে ভর্তির ব্লগ। হঠাৎ করে দাদু, কারণ ওই টাইমটা কিন্তু আমি সত্যি সোশ্যাল মিডিয়া সম্পর্কে কিছু জানতাম না। এই যে দেখলি প্রথম থেকে কিছু জানতোই না, তোরা কেন এমন করলি বলতো, কেন রোজ পোস্ট করলি বলতিনি বন্ধু, এসব জেনে গেল। আর এই ফটোটা দেখে অনেকেই আমাকে প্রশ্ন করছো বা আমাকে ফোন মেসেজ করে জিজ্ঞাসা করছো যে ভাই এটা কি দেখছি, এটা কি হচ্ছে। সব মিথ্যা কথা মারা, ওকে কেউ ফোন মেসেজ করে না, ডায়মন্ড আর খালদারে পড়ে থাকে।
ভাই অ্যাকচুয়ালিতে কিষানুলি আমাদের ভিডিওটা পুরো শুট করে দিয়েছে। এখন জানতে পারছি যে এখন ও রিয়ার সাথে কন্ট্রোভার্সি করছে। মানে ভাই জান ভিউজের জন্য কতটা করতে পারে এটা মানুষ। এখানে সব ঠিক আছে, কিন্তু আমার কাছে আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, এই ভিডিওটা আমার কিষানু শুট করে দেয় না তো? দিনের পর দিন না খেয়ে কি করেছিস? তোর ক্যামেরা ধরে দিয়েছে। ও ক্যামেরা ধরেছে রে, আমি আবার ভাবলাম। তো ব্যাস এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লাগছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে রে ভাই, সাবস্ক্রাইবটা করে দে রে ভাই। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে, যা আগের ভিডিওগুলো দেখে এসো। বাই। আমি যে কে তোমার, তুমি তা